বাড়ি তো ভাঙছে বাজারটা শুদ্ধ ভাঙছে, সরকার বাজারটা ট্যাক্স নেয় না, ট্যাক্স পর্যন্ত নিচে, তারপর বাজারটা ভাঙে আলাইছে। আমাদের বাড়িঘরটা ঈদের আগে ভাঙলো, চক্রান্ত করে ভাঙিছে, এগুলো সব ষড়যন্ত্র করে ভাঙিছে বাড়িঘর। ঠিক আছে, ষড়যন্ত্র করে বাড়িঘর কেন ভাঙলো এই বিচার চাই আমরা। হ্যাঁ, এই ফরেস্টার অফিসের এখানে আমরা পদত্যাগ চাই, বিচার চাই। ঈদের আগের দিন কেন এই বাড়ি ভাঙলো, আর পাইল না আগে পাশে, ঈদের আগের দিন কেন ভাঙলো বাড়িটা? বাজার তো বাড়ি তো ভাঙছে, বাজারটা আধা ঘন্টার মধ্যে একবারে তুলারাম করে দিছে। বাজার তো সরকারের ট্যাক্স নেয় না, আর ঈদের আগের দিন সব মাল সামানা মানুষে উঠেছে, সব মাল সামানা লাখ টাকার মাল সব লুটপাট করে নিয়ে গেছে। ঘর খুলে রাখছিল, হে ঘর খুলুনে ঘর, হে চাল শুদ্ধ একবারে গাড়ি ভরে নিয়ে গেছে, নিয়ে তারা ব্যবসা আনে। বস্তা চাইলের বস্তা গুনে নিছে, গ্যাসের বোতল পর্যন্ত নিছে দোকানে থেকে, বাড়ি থেকে তো নিছে, বাড়িতে চাল ডাল সব ওরা ঘোড়ার মতন দাবরা ই করে নিয়ে আসে। আমরা এই বিচারটা চাই। ঈদের আগের দিন কেন, এই ঈদের আগের দিন ভাঙলো কেন? আগে বসে ভাঙতে পারলো না, ষড়যন্ত্র করে এই জিনিসটা আমাদের ভাঙছে, ক্ষতি করছে। যে সব উপরে থাক আপনারা নির্দেশ দিচ্ছেন এই ঘর বাড়ি আমাদের ভাঙার জন্য, আপনারা যা দেখেন আমাদের ঘর বাড়ি কোন জায়গা কি অবস্থায় আমরা ঘর বাড়ি করছিলাম, বনের ভিতরে নাকি আমরা ভালো জায়গায় ঘর বাড়ি করছি, খোলা জায়গায়। তারপরে ঘর বাড়ি দেওয়ালের ঘর পর্যন্ত ভাঙ্গা বলাইছে। 50-60 বছর আগের, 100 বছর আগের দেওয়ালের ঘর ছিল মাটির ঘর গুনে একবারে তুলে রং করে ভাঙ্গা লাইছে। ওরা কি সন্ত্রাস পাঠাইছিলেন নাকি মানুষ পাঠাইছিলেন? যদি মানুষ পাঠাইতে থাকেন তাহলে রোজার হয়েছে ঈদের আগে একদিন আগে কেন ভাঙ্গা হইলো? হ্যাঁ, এই কথা গুনে আপনারা জবাব দেন। তারপরে বাজারটা আধা ঘন্টার মধ্যে 4-5টা বেকু দিয়ে মনে করেন তছলছ করে ভেঙ্গে লাইলো।